বারাসাত মেডিকেল কলেজের সামনে মৃতদেহের চোখ চুরির অভিযোগে চাঞ্চল্য ছড়ায় মঙ্গলবার। বনগাঁর সভা শেষে যশোর রোড দিয়ে যাবার মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় থামিয়ে বিক্ষোভ দেখান মৃতের পরিবার ও স্থানীয়রা। তাদের অভিযোগ, মর্গে থাকা অবস্থাতেই মৃতদেহের চোখ চুরি হয়েছে। মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে প্রিন্সিপালের কাছে কড়া সুরে অভিযোগ জানান। এরপরে নড়ে চড়ে বসেছে বারাসাত মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। বারাসাতের বাসিন্দা প্রীতম ঘোষ, বছর 34 বয়স। গত সোমবার একটি পথ দুর্ঘটনায় তার আহত অবস্থায় তাকে বারাসাত মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত বলে ঘোষণা করে। পরবর্তী সময় তাকে এই যে বারাসাত হাসপাতালের যে মর্গ, সেই মর্গে তার দেহ নিয়ে আসা হয় এবং এই দেহ নিয়ে আসার পরে একাধিক জটিলতা থাকে দেহ ছাড়ার। সেই ক্ষেত্রে আরো একদিন ডিলে হয় দেহ ছাড়ার। মঙ্গলবার সেই দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার কথা ছিল। পরিবার যখন এই মর্গের সামনে আসে, তখন যখন দেহ নিতে আসে, ঠিক তখনই পরিবারের লোকজন দেখে দেহ থেকে একটি চোখ নেই। চিকিৎসকরা বলেছেন ও মৃত। আমরা তাইতে মেনে নিয়েছি। নেওয়ার পরে আমরা এদের পোস্টমর্টম ঘরে পোস্টমর্টম করতে হবে। আমরা বলেছি ঠিক আছে, আমাদের কিছু টেকনিক্যাল ফল্টের জন্য আমরা সেদিনকে আমরা করতে পারিনি। কালকে আমরা যখন এটা করেছি, তখন লাশটা যখন আমরা পেয়েছি, যখন লাশটা ভেতর থেকে বাইরে বের করে নিয়ে আসা হয়েছে, এরা দেখছি আমি তুলসী পাতাটা তুলে দেখলাম বা চোখটা। পরবর্তী সময় পরিবারের লোকজন বিক্ষোভে ফেটে পড়ে এই বারাসাত জেলা হাসপাতালের মর্গের সামনে। বিক্ষোভ চলছিল। এই বিক্ষোভ ধীরে ধীরে চলে যায় যশোর রোডের ওপর। ঠিক সেই সময় বনগাঁ থেকে মুখ্যমন্ত্রী সভা করে ফিরছিলেন বাই রোডে। মুখ্যমন্ত্রীর কনভয় বারাসাত হাসপাতালের সামনে আসতেই পরিবারের লোকজন কার্যত ঝাঁপিয়ে পড়ে মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে। মুখ্যমন্ত্রী সবার সামনে আশ্বাস দেন পূর্ণ তদন্ত হবে এবং আরো আশ্বাস দেন যদি সঠিক কোনো গাফিলতি থেকে থাকে তাহলে পরিবারের একজনকে চাকরি পর্যন্ত দেওয়া হবে। যদি এই ঘটনা কেউ করে থাকে, টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম এবং 2 হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এবং অ্যাক্সিডেন্টটা যেটা রাস্তায় হয়েছে মর্মান্তিক, আমি আপনাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। বায়োডাটাটাও মা নিয়ে নাও। ঠিক ম্যাডাম। আমি আমার কোটায় যে চাকরি হয় বছরে 2টো, আমি তার থেকে একটা করে দেবো, কাছাকাছি করে দেবো, যাতে উনি মানে সংসারটা চালাতে পারেন। মেডিকেল কলেজের এমএসভিপি একটি তদন্তকারী বোর্ড গঠন করেছেন। এই বোর্ড গঠনের পরে এই যে গোটা বারাসাত জেলা হাসপাতালের মর্গে সেই 12 ঘন্টায় যারা ডিউটিতে ছিলেন, ডিউটি অর্থে যে সমস্ত কর্মী ছিলেন, তাদের প্রত্যেককেই তদন্তের আওতায় আনা হবে, এমনটাই কিন্তু সূত্র মারফত উঠে আসছে। এই মর্গের একেবারে ভগ্ন চিত্রটা আমি একবার তুলে ধরতে বলবো। ওপরে বোর্ড নেই, বোর্ড ভেঙে পড়ে রয়েছে একেবারে পাশে। এবং মর্গের মধ্যে মর্গের কর্তৃপক্ষের যেটা দাবি উঠে এসেছিল কালকে, আনঅফিসিয়াল দাবি, যে দীর্ঘদিন ধরে মর্গের মধ্যে যে ফ্রিজিং ব্যবস্থা, সেই ফ্রিজিং ব্যবস্থা, দেহ সংরক্ষণের ফ্রিজিং ব্যবস্থা, সেটি নষ্ট। কর্তৃপক্ষ আনঅফিসিয়াল ভাবে আমাদের সামনে বলেছেন যে সেই চোখ ইঁদুরে খুবলে খেয়েছে। বারাসাত হাসপাতাল ছিল আগে, এখন হয়েছে মেডিকেল কলেজ। সেই মেডিকেল কলেজের এরকম দৈন্য দশা, সাধারণ মানুষ চিকিৎসার জন্য বারাসাত মেডিকেল কলেজে আসেন, মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু তার এই ভগ্ন দশা মর্গের, একজন সাধারণ মানুষ খুব গায়ে না পড়লে মর্গের সামনে আসেন না। এখানে বড় মেশিন নেই। আমরা যখন বলেছি যে এখানে আমাদের বরফ কেন কিনে দিতে হবে, তখন হচ্ছে বরফ মেশিন নষ্ট হয়ে গেছে। এত বড় হসপিটালে এত বড় বড় বিল্ডিং, কেন বড় মেশিনটা কি কেন নষ্ট হয়ে যাবে? আপনারা কি এতদিন বড় মেশিন কিনে দেননি কেন? সুপারের কাছে গেছিলাম, সুপার বলে আমি তো নতুন, তাই জন্য আমি এখনো কিনে উঠতে পারিনি। যে হ্যাঁ, টাকার ডিমান্ড করেছিল তারা, যারা ডোম যারা করছে তারা। হ্যাঁ, বলেছিল এত টাকা লাগবে, 4000। আমরা দিতে পারিনি, আমরা প্লাস্টিক বরফ কিনে দিচ্ছি, তাই জন্য মনে হয় কি এইটা করেছে, তা আমি বুঝতে পারছি না।
এবার দেখার এই যে প্রদীপ ঘোষ, যার মৃত্যু হয়েছে সোমবার এবং তার ময়নাতদন্তের জন্য মঙ্গলবার দিন তার দেহ বাড়িতে দেওয়া হচ্ছিল এবং সেই ময়নাতদন্তের দেহের চোখ ছিল না, এমনটাই বাড়ির লোক অভিযোগ করেছিল। সে আদৌ বিচার পায় কিনা। বারাসাত থেকে ক্যামেরা রাজু দাসের সাথে দীপ সেন, সময় কলকাতা।